লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি দেখছো? নাম কি তোমার? ওই দেখো, একদম ঠিক লোককে চিনতে পেরে গেছে। সিংহের সামনে গিয়ে কিরকম দাঁড়িয়ে পড়লো দেখো। এই যে দেখো, ওখানে গেলেই হালুম হালুম হালুম। কেন? স্বাভাবিক নয় কি? ওই বাচ্চার সামনে হালুম করলে তো বাচ্চা ভয় পাবে। সে কি, আমি হালুম বললাম বলে তুমি ভয় পেয়ে গেলে? সরি 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 সরি, আর বলবো না। আসলে আমি তোমাকে তোমার নাম ধরে রাখছিলাম। শোনো, আমি হালুম বলে ডাকি। হালুম বাবা। রুডিদা আসছে, কিন্তু একটু দেরি হবে। এই শুনছো, বলছি চলো না গো, ওর জন্য গিয়ে কিছু কেনাকাটি করে আনি। পুজোর দিনে বাড়িতে চলে এসেছে, আজকে তো ষষ্ঠীও। চলো না গো। হ্যাঁ, কিন্তু এক্ষুনি পুজোর কাজটা যাও না, নন্দা এতবার বলছে যখন, যা ওর জন্য কিছু কিনে আনো। আচ্ছা বেশ, চল। মা বলছি, আর সময় নষ্ট না করে পুজোর জোগাড় করি, বোধনের তো সময় হয়ে গেল। হ্যাঁ, মিঠাই মিঠাই বলছে কি, বাচ্চাটা একেবারে তো ঘেমে নিয়ে গেছে, জানা গিয়ে ওর জামাটা আমার পাল্টে দে, আর কিছু খেতে দে। দেখ মুখটা একেবারে শুকিয়ে গেছে, খিদে পেয়েছে হয়তো। হ্যাঁ রে আম্মা, এক্ষুনি মিঠাই হুড় হুড় গোয়িং। চলো হালুম বাবা, চলো চলো, আমরাও যাই। ওকে চল, ঠাকুর ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। বলছি, বিজনেস নিয়ে কখন আলোচনা করা যাবে? চিল 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 সেটি সব হবে। হ্যাঁ সব হবে। আমি জাস্ট ভাবছি বাচ্চাটা ভয় পেয়ে আছে কেন? বন্ধু, আমার মনে হয় ও হারিয়েই গেছে। তো বাপ মায়ের কি অবস্থা বলো দেখি। তবু তো মিঠাইয়ের কাছে আছে বলে খানিকটা ভালো আছে। ঠিক আছে, রুদ্র আসুক, তারপর দেখা যাক কি করা যায়। বুঝতে পেরেছি, তোমরা বেসিক্যালি বিজনেস ছাড়া বাকি সবকিছু নিয়েই আলোচনা করতে রাজি আছো। না না, আমার তাতে কোনো আপত্তি নেই। অ্যাকচুয়ালি আমি নিজেই সবটা একা সর্ট করে নেব, চাপ নিন না। আরে সিদ্ধানন্দ বাচ্চাই রয়ে গেল দাদাই। হ্যাঁ, অ্যাটেনশন পেলো না বলে চলে গেল। তোমরা আজ বুঝলে? বাবা, হালুম বাবু, এটা কি পরা হয়েছে? এই ওটা কার জামা পরেছিস ওকে? পিসি, উৎসবের জামা পরেছি। জিসাস হোলি ক্রাইস্ট, এটা কি পরিয়েছো ওকে? আরে এটা আমার টি-শার্ট, আমি পরিয়ে নিয়েছি। কি করো না, বড় জামাই ওগুলো তো ওর জামা কিনতে গেছে না, ততক্ষণ কি পরবে বলো? নতুন জামা তো
হবে, বদন হবে একটু পরে। খুব ভালো লাগছে, ভেরি নাইস, ভেরি ইউনিক। তোমার মুখটা ওরকম হয়ে আছে কেন? তোমার মনে আছে কিন্তু আমরা সন্দীপ দাদু ভাইকে ছেলেবেলায় এরকম বড় সাইজের জামা পরে দিতাম, ওর হাত পাই নিয়ে ঘুরে বেড়াতো। সব বউয়ের সামনে বলো না। ঠাম্মি, তোমরা না আগে প্রেস্টিজ পাংচার করে তারপর মলম লাগাও। না গো পিঙ্কিজি, এরকম কিছু হয়নি। ওরা না সবসময় ঠাট্টা করে। হালুম বাবু, আসলে কি হয়েছে বলো তো? তুমি তো সবে স্নান করেছো, তাই তোমাকে আর ওই খেমো জামাটা আমি পরাইনি, বুঝলে? তোমার কি সুন্দর লাগছে দেখো এটা পরে, আর এক্ষুনি তোমার জন্য সুন্দর সুন্দর জামা চলে আসবে, তাই না? আচ্ছা, আমি না ওর সঙ্গে একটা সেলফি তুলবো। তুই একা কেন নিপা, আমরা সবাই তুলবো। দাদাই ঠাম্মি তোমরা এসো না। চলো 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 চলো। Who is he? আরে ও হচ্ছে আমাদের হালুম বাবু। জানো তোর সাপ, বাচ্চাটা না বোধহয় হারিয়ে গেছে। হ্যাঁ গো, মিঠাইয়ের পেছন পেছন আমাদের বাড়িতে এসে পড়েছে, আপাতত আমাদের বাড়িতেই আছে। এবার বলো তো দর্শাদি, এতে তোমার ঠিক কি কি প্রবলেম মনে হচ্ছে? মানে আমরা কি কি বিপদে পড়তে পারি গো? রিস্ক ফ্যাক্টরটাও বলে দিতে হবে নিপা। বাবা, সবাই তো এটা ভাবতে পারে যে আমরা হালুমকে কিডন্যাপ করে এনেছি। শোনো কথা, সিরিয়াসলি দর্শাদি, তোমার মনে হয় আমরা ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছি? সত্যি তুমি পারো। তুমি হাসছো শ্রী? আচ্ছা, এটা তো হতে পারে কেউ আমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, ফাঁসানোর চেষ্টা করছে। অলরেডি প্রমিলালা আমাদের পেছনে পড়েই আছে। বড়জা, তুমি তুমি একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখো বড়জা। এত ছোট একটা বাচ্চাকে কেউ আমাদের ফাঁসানোর জন্য ব্যবহার করবে, তারপর এত মিষ্টি মায়াকার একটা বাচ্চা। এক্স্যাক্টলি, আমি এটাই বলার চেষ্টা করছি। এরকম বাচ্চাদেরই ব্যবহার করা হয় মিঠাই। আচ্ছা সেট, তোর মাথায় একবারও এটা এলো না? মিঠাই, মিঠাই বলছি, এই নাও বাচ্চাটার জন্য কিছু খেলনা আর ওই জামা কাপড় এনেছি, পরে আরো এনে দেবো। কি হয়েছে? সবাই এরকম সিরিয়াস মুখ করে আছে কেন? দিদিয়া, তোরশাদির মনে হচ্ছে হালুমকে ব্যবহার করে আমাদের কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। Tess, don't you think it's unbelievable, huh? What do you think, Siddhi? এই স্যান্ডি, চেক করতে রুডি এক্স্যাক্টলি কখন আসছে, চেক কর। মিঠাই বলছিলেন ওকে খাওয়াবে, খাই দাও। টেনশন বলছি, এখন এই ডিসকাশনটা থাক, পরে। ঠিক বলেছো দাদু ভাই, বাড়িতে নতুন অতিথি এসেছে, এখন অতিথি সৎকার করা যাক। এইসব তেতো কথা এখন না বলাই ভালো। চিরকাল এই দেখো কেমন লাগছে আমাদের হালুম বাবুকে। আরে বাবা, এ তো একেবারে হিরো লাগছে। তা ওস্তাদ, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? মামি ডালি, বলছি যে ওই ওকে কি খেতে দেওয়া যেতে পারে? লুচি। বাবু লুচি খাবে? দেবো মুদে দিয়ে? পিপি ওকে ফ্রাইড কিছু দিও না, অ্যাসিডিটি হয়ে যাবে। ও বাবা, তা সুজির হালুয়া চলবে স্যার? না না, মিষ্টি কিছু দিও না, আবার দাঁতে ক্যাভিটিস হবে, প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ক্যাভিটিস আমার ছিল তো।
সারাক্ষণ আমায় বলতো চকলেট খাবি চকলেট খাবি, আমিও ঘাট নেড়ে দিতাম। ওরে আমার একেবারে আমার সোনা ভাই রে। नूडल्स नूडल्स बना दे। বাবা পছন্দ অপছন্দ আছে দেখছি, এতক্ষণ তো রেসপন্ডই করছিল না। এই তোরা থামবি, ওকে একটু সহজ হতে দে না। সত্য তুমি কি খাবে চলো আমাকে দেখাবে, চলো তোমার পছন্দ মতোই আমি খাবার দেবো। চলো আমার সাথে, চলো শিগগিরই চলো। দেখি আমরা এখন ফ্রিজ খুলবো, ফ্রিজে কি আছে দেখি তো। আমি বুঝেছি, তুমি চকলেট খাবে। এই চুপ কর না, ছিস তো সেট আছে। মিঠাই চকলেট দিও না ওকে, চকলেটে পেট ভরে যাবে কিন্তু অন্য প্রবলেম হয়ে যাবে। চকলেট fruits দই এই তো পেয়েছি, এসো আমার সাথে এসো। তুমি টক দই খাবে? দেখো কাণ্ড, এত কিছু করে শেষে টক দই। আর 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 কি খাবে হালুম বাবু? ভাত। ও দই ভাত খাবে? হ্যাঁ दही चावल ये तो बहुत हेल्दी खाना है। আচ্ছা ঠিক আছে, আমি দই ভাত করে দিচ্ছি, তুমি বসো। এসো মিঠাই তোমায় দই ভাত দিচ্ছে। একটু কফি পাওয়া যাবে মিঠাই? হ্যাঁ বড়জা, কেন পাওয়া যাবে না, এক্ষুনি করে দিচ্ছি। তুমি চিনি দিয়ে খাবে তো? ও বাবা, সাহেব বাবু খেতে বসেছেন? টক দই ভাত আচার কে খায়? মিঠাই শোন না, ওর মাথায় কি চেপেছে বোঝা যাচ্ছে না তো, তুই অল্প করে দে। এই মিঠাই ওকে খাইয়ে কিন্তু তুমি আমার সাথে বেরোবে। হ্যাঁ ওই মিষ্টি প্ল্যাটারের জন্য দোকানের বাইরে ভিড় লেগে গেছে, সামলাতে হবে লাইন। কি বলছো? আরে বাবা তোমাকে আমার সাথে যেতে হবে। পিপি বলছি ওই বোধন মিঠাইকে ছাড়াই করতে হবে, দোকানের বাইরে লাইন লেগে গেছে, মিঠাইকে সামলাতে হবে ওটা। এই চল। সেটি তুমি চিন্তা করছো কেন? আমরা আছি তো, উইল ম্যানেজ। হ্যাঁ মিঠাই তুমি যাও। আমি আসি ভুগো। ব্যাস হয়ে গেল। এই যে আপনি খাইয়ে তারপরে বেরোবেন। হ্যাঁ আর অন্য কোনো কাজ নয়, নাহলে ওনাকে নিয়ে যাবেন। জিসাস হোলি ক্রাইস্ট, এখন ভিড়ের মধ্যেই বাচ্চাকে নিয়ে। সবই গোপালের ইচ্ছে। জয় গোপাল। জয় গোপাল।
কথা আমি কিছুতেই বুঝতে পারি না, প্রতিবার পুজোর সময় এই দোকানের সমস্ত ঝামেলার কাছে তোরা মিঠাইটাকে টানিস কেন বলতো? মিঠাই বাড়ির বউ, আমি বারবার করে বলেছিলাম মিঠাই যাতে এইদিকে থাকে, একটা বউ তো এদিকে আসেই না। মিঠাই তো এইসব দায়িত্ব কর্তব্য নিয়ে করে নাকি? ও মা, পুজোর আগে মাথা গরম কেন করছো বলো তো? মিঠাই নেই তো কি হয়েছে? পিঙ্কি জি হ্যাঁ তো, হ্যাঁ কি রে বড় বৌদি বল না। হ্যাঁ মা, মিঠাই তো রিপ্রেজেন্টেটিভ দিয়ে গেছে। পিঙ্কি তুমি এদিকে এসো তো। हाँ पिंकी जी, ये बेलगाछ तौला में प्रदीप जलाएगा और मिठाई जी जी जा जा बोलेगा माने करेगा क्या है सब तुम करेगा। जी बाबूजी। पिंकी पिंकी जी मैंने जी बोलना नहीं होगा, नहीं होगा। हाँ तुमको प्रदीप जलाना भी पड़ेगा, प्रदीप सजाना भी पड़ेगा, समझा? अरे बुआ जी आप जो बोलोगे मैं वही करूँगी। हाँ प्रदीप लाओ, प्रदीप। हाँ श्रद्धा शॉट 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 शॉट। आओ बैठो। এই পিঙ্কি, বলছি যে তুমি যখন প্রদীপটা সাজাবে না, আমার দিকে একবার তাকিও, ঠিক আছে? আমি একটা খুব সুন্দর ছবি তুলে দেবো তোমার। আহ সন্দিতা দুভাই, নিয়ম কানুনগুলো একটু ঠিক করে করতে দাও না। পিঙ্কি একে বাচ্চা মেয়ে, তারপর আমাদের নিয়ম কানুনও কিছুই জানে না। ছবি টবি তোলা পরে হবে, যাও। हाँ दादी जी। अच्छा वो मूर्ति मतलब आइडल तो अंदर है ना, हम लोग बाहर क्यों पूजा कर रहे हैं? पिंकी जी बोझो, ये बेलगाछ तौला में प्रदीप दे के हम माँ को बोधन करता है, माने আমরা মাকে আবাহন করি करता है। क्या? আমরা সবাই মাকে ডেকে ঘরে আনি। नहीं समझा? हाँ हम बोलता है देवी माँ का बोधन होगा। हाँ माँ को बुलाएगा घर में, आओ आओ आओ। हाँ नियम है, नियम है। আসল নিয়মটা তো দেখছি কেউই জানো না। আসলে হলো দেবী এই বেলগাছ তলায় কুমারী রূপে ছিলেন, তার ঘুম ভাঙানো হয়েছিল, তাই তো ঠাকুর মশাই? একদম ঠিক বলেছেন মা জননী। সেই জন্যই দেবীর বোধন বেলগাছ তলায় হয়, আর সপ্তমী থেকে প্রতিমায় পুজো করা হয়। পিঙ্কি নাও, এবার প্রদীপগুলো দাও তো। খুকি, বড় বৌমা, শাক ভাজা উলু দাও। আরে হ্যাঁ শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, বাচ্চাটার কোনো খোঁজখবর নিলি কিছু? না আপাতত আছে আমাদের সাথে, মানে একটু আপসেট হয়ে আছে, মনে হচ্ছে চেনাশোনা লোকজনকে মিস করছে। ঠিক আছে তুই আমাকে জানা, তুই এটা জিডি করে রাখ, বুঝলি তো? কি গো, পুলিশ দাদা আসছে বুঝি? ও বললো ওই পুজোর মধ্যে যতটা সম্ভব খোঁজ খবর চেষ্টা করবে, কিন্তু যতদিনও আমাদের সাথে আছে একদম চোখে চোখে রাখতে হবে, বুঝলে তো? এদিক ওদিক যেতে দেওয়া যাবে না। তারপরে বলছে যে একটা ওই সেফ হাউসের ব্যবস্থা করবে যদি সম্ভব। সেফ হাউস মানে যেখানে ধরো এরকম বাচ্চারা যারা হারিয়ে গেছে। না একদম না, হালুমকে আমি কোথাও দেবো না, ও আমার সাথেই থাকবে। ওর বাবা মাকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি ওকে কোথাও যেতে দেবো না। ওর বাবা মা ফিরে আসুক, তারপর আমি ঠিক ওকে ফেরত পাঠিয়ে দেবো। ও যেখানে থাকবে সেখানে যদি যত্ন আত্তি না হয় ঠিক মতন, তাহলে অ্যাজ ইউ প্লিজ। তো এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন?
চলো এগো। বাবা যাচ্ছি তো, অত জোরে জোরে হাঁটতে পারি, সাথে হালুম আছে না? ও হ্যাঁ, ভুলে গেছি অ্যাকচুয়ালি। কি বলতো, এই বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে ট্রাভেল করার আমার অভ্যাস নেই না। কি হলো হালুম বাবা, ভয় পেয়েছো তুমি? কি হয়েছে? দেখি দেখি দেখি। ব্রো, কি হয়েছে? কি দেখছো? ভাই